ছিল না, যারাই ছিল তারা উঠ্রু করেছে, যে কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে। আর আপনাদের রায়ের মাধ্যমে আমরা যে রায় পেয়েছি সেটা হলো যে আমাদের এখানে দুইজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন। একজন হলো আমাদের লাকসাম পৌরসভা যিনি আহ্বায়ক ছিলেন মানু, তার প্রতীক ছিল রিক্সা, এবং আরেকজন আমাদের প্রার্থী ছিলেন, উনি আমাদের জেলা বিএনপির সদস্য এবং আপনাদের পরিচিত জনাব মজিদ আহমদ। এই দুইজন সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, আপনারা ভোট দিয়েছেন। এখন আমি যে দুইজন প্রার্থী তারা আছে এখানে উপস্থিত আছে না? আমাদের এই দুইজনেই আমাদের অতি পুরনো নেতা, বিশেষ করে মানু আমাদের দীর্ঘদিনের বিএনপির পরীক্ষিত নেতা এবং মজিদ আহমদও আপনাদের এই লাকসামের পৌরসভার প্রিয় নেতা। সুতরাং দুজনেই আমাদের দলে, তাদের প্রত্যেকেরই অবদান আছে দলের প্রতি। আমরা আশা করি দুজনে মিলে এখানে হার জিত জানি হোক, সবাই মিলে এই লাকসাম পৌরসভা একটা শক্তিশালী সংগঠন গড়ে তুলবেন এবং আগামী নির্বাচনে এই দুজনের মুখ্য ভূমিকা থাকবে, সেটা আমি আজকে আশা করছি। তাই আপনাদের রায়ের মধ্যে আমার কাছে যে প্রাপ্ত ফলাফল সেটা হলো এখানে নির্বাচিত হয়েছেন আমাদের আপনার মতির আহমেদ সাহেব। ওনার প্রতীক ছিল মোটরসাইকেল, আর মানু সাহেবের প্রতীক ছিল রিক্সা, সুতরাং একজন জয়লাভ করেছেন, আরেকজন আমাদের ভাই, উনিও অনেক ভোট পেয়েছেন, আপনাদের অনেক ভোট পেয়েছেন, সবাই ভোট পেয়েছে। সুতরাং হার জিত বড় কথা নয়, সবাই মিলেমিশে একসাথে কাজ করবেন এ আশা করছি। এবং সাধারণ সম্পাদক হিসেবে আচ্ছা সভাপতি এখন একটু মানুষ একসাথে সাধারণ সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হয়েছেন ফারুক সাহেব। আপনারা জানেন গুম পরিবারের সদস্য এবং আপনারা অনেকেই ওনাকে স্যাক্রিফাইস করেছেন, এই কারণে আজকে ফারুক সাহেব আপনাদের সাধারণ সম্পাদক হিসেবে আমরা ঘোষণা করলাম ফারুক সাহেব। এবং সাংগঠনিক সম্পাদক এক সেটা সাবেক যুব নেতা, ছাত্র নেতা মাহবুবুর রহমান মানিক। আর আরেকজন আমাদের সাংগঠনিক সম্পাদক আছেন, উনি আবু বকর সিদ্দিক মিল্টন, উনি আরেকজন এক হলো মানিক, দুই হলো আমি মিল্টন সাহেব। আমি সবাইকে ধন্যবাদ জানাই যারা নির্বাচিত হয়েছেন। আর